মোহাম্মদ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সারা পৃথিবীর সর্বকালের ইমাম। তিনি কি বলেছেন? আমার নাইবি রাসূল। নাইবি রাসূল কারা? যারা রাসূলের রঙের সাথে রং মিলিয়ে ফেলেছেন তারাই হলেন নাইবি রাসূল। তারা কারা রং মিলাইতে পারছেন? হযরত আলী আলাইহিস সালামের রঙের সাথে রং মিশিয়েছিলেন হাসান ও হোসেন আলাইহিস সালাম। হাসান ও হোসেন আলাইহিস সালামের রঙের সাথে রং মিশিয়েছিলেন বড় পীরের ফুরুক্ত পুরুষগণ বা বড় পীরের সাথে যারা রং মিশাইতে পারছেন তারা ওই বড় পীরের ফাসিলত, বড় পীরের স্বভাব তাদের মধ্যে আনায়ন হয়েছে। সেটা কিন্তু বড় পীরের না, কারণ বড় পীরকে তো আমরা বেলায়েতের অধিকারী হিসেবে জানি যে বড় পীর মানে হলো সমস্ত পীরের পীর। তো সমস্ত পীরের পীর মানে কি? সমস্ত পীরকে, যেমন পীর মানেটা হচ্ছে অন্ধ মানুষকে পথ দেখানোওয়ালা। এই যে অন্ধ মানুষকে যে পথ দেখাইতে পারে তাহাকে কি বলে? অন্ধ মানুষকে পথ দেখানোওয়ালা, তাহাকে হাদি, আল্লাহর হাদি এবং আল্লাহর অনুসরণী, রাসূলের অনুসরণী ব্যক্তি বলে। পথ চিনলে পথ দেখানো যায়, পথ না চিনলে পথ দেখানো যায় না। তো যারা পথ চিনে তাদেরকে পথ দেখানোওয়ালা বলে, আর যারা ঈমান মজবুত করতে পারে তাহাদেরকে ঈমানদার বলে। কথা বুঝতে পারছি? এবার তারা কি করে? এই সমস্ত দিকে চিন্তা না করে এবার তারা বলতেছে ওইবার এই যে দরবারের বিরুদ্ধে তো মহিলা যাচ্ছে, এটা তো কোনো হাদিস নেই, এটা হাদিস সঙ্গত করে। কারণ আমরা তো ধর্ম বুঝি না, আমরা যাই মসজিদে শিখতে, আর মসজিদের থেকে যা বুঝিয়ে দেয় তাই আমরা বুঝে ঘরে আসি, বাইরে বাইরে যুদ্ধ করি। মূলত বিষয়টা হলো এই যে মাজার ভাঙ্গা বিষয়ে আলোচনাটা উঠছে। সে আলোচনাটা হলো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক আছে কোথায়? মদিনাতে। তাহলে মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক আছে। পূর্বের যে নবীরা আগমন করেছেন তাদেরও রওজা আছে, তাদেরও মাজার আছে, তাদেরও মাজার আছে। মাজার একটা শব্দ, রওজা একটা শব্দ। পৃথিবীর যত নবী ওলি আছে প্রত্যেকে নবীর রওজাকে রওজা বলবে। কোন কোন ওলি আরেকজন ওলির মাজারকে মাজার বলবে, রওজা বলবে। আর একজন ওলির মাজারের সাথে ওই ওলির সম্পর্কিত মুরিদানা যারা আছে তারা রওজা বলবে, তারা রওজা বলবে। কথাটা বুঝার চেষ্টা করবেন অবশ্যই। কথা বুঝলে অবশ্যই আপনাদের কাছে সহজ হবে। তবে একটা কথা যেন আমরা সবসময় মনে রাখি, হিংসুক্ত মন কখনো শিক্ষা অর্জন করতে পারে না। যাদের অন্তরে হিংসা পোষণ হয়ে থাকে, হ্যাঁ বালা না, হ্যাঁ পোশাক বালা না, হ্যাঁ দাড়ি নাই, হ্যাঁ মাথার টুপি ভালো না, সে ব্যক্তি কখনো সুশিক্ষা অর্জন করতে পারে না। আর যে ব্যক্তি সুশিক্ষা অর্জন করে তার দাড়ি ফাঁকি টুপি জুব্বা পোশাক আশাক না থাকলেও চলে, তার ঈমানের মধ্যে যুগ থাকে, অন্তরের মধ্যে আধ্যাত্মিকতা রহমতের আলো থাকে। আর আমরা আল্লাহর কাছে ফরিয়াদ কি করি? হে আল্লাহ তুমি রহমত করো, হে আল্লাহ তুমি দয়া করো। এমন কথা কি আমরা বলি না? অবশ্যই এই কথাগুলো বলে থাকি। তাহলে আমরা আল্লাহর কাছে কি চাইছি? রহমত চাইছি, আল্লাহর কাছে শান্তি চাইছি, তাই না? শান্তি চাইছি না? এখন যে ব্যক্তি আল্লাহর রঙের সাথে রং মিশিয়ে ফেলেছে, রাসূলের প্রেমে মজিয়া আল্লাহর রঙের সাথে রং মিশিয়ে ফেলেছে, সে কি রহমত চাইছে নাকি আল্লাহকে চাইছে? কেউ চাই রহমত, কেউ চাই আল্লাহ। যে আল্লাহকে চাই তারে আল্লাহ কি করে? আমি আল্লাহর নামে তুমি পানা হয়ে যাও। যে ব্যক্তি আল্লাহর নামে পানা হয়ে যায় তাকে পানা হয়ে যাবো। পানা ফিল্লার থেকে ধীরে ধীরে সে পদস্থানে অবস্থান করে। তারপরে বলে আল্লাহ ফাঁকি বলে তারে আমি ধাক্কা দিই, লাত্তি মারি, বকা দিই, কত কিছু করি, কত কষ্ট দিই, খাউন দিই না, পোশাক দিই না, তারপরও সে আমি আল্লাহ আল্লাহ বলি। যাক, আমি তার পছন্দ করি নিলাম। তবে ওই যে আল্লাহর নামে পাগল হয়েছে সে কিন্তু প্রেমিক বা প্রেমিকা, এই প্রেমিক হোক বা প্রেমিকা হোক, এটা একটা জন্মচোখের নিশান। এই জন্মচোখের নিশান যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি সঠিক না হবে ততক্ষণ পর্যন্ত তার অন্তর আল্লাহ প্রেম হবে না। জন্ম চোখের জন্ম দৃষ্টির নিশান করতে হলে আহলে বায়াত গ্রহণ করতে হবে। আহলে বায়াত গ্রহণ করার জন্য বলা হয়েছে সত্যকে যাচাই করবে, ইমানদারকে সন্ধান করবে, পবিত্র ব্যক্তিকে সংগ্রহ করবে,
এমন কথা বলা হয় নাই যে ওই হাফেজের কাছে যাইয়া মুরিদ হইতে হবে, ওই মুফাসসিলের কাছে মুরিদ হইতে হবে, মালানার কাছে যাইয়া মুরিদ হইতে হবে, মুহাদ্দিসের কাছে যাইয়া মুরিদ হইতে হবে, কারণ তাদের পাওয়ার তো একের পর একে আছে। তা আল্লাহ কোরআন শরীফে বিধানের মধ্যে, মানব বিধানের মাধ্যমে কোথাও এমন কথা নাই। আল্লাহ পাক এই কথা বলেছেন, আমি যারে পছন্দ করি তার মাধ্যম দিয়ে আমি আল্লাহ নিজে নিজের কথা বলি, আবার মিথ্যা মৃত্যুবরণ করি। আবার নিজে 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 নিজের কথা বলি, আবার আমি ওই বান্দারকে মৃত্যুবরণ ঘোষণা করি। তার মানে তার ডিউটি পরিবর্তন করি, সে মৃত্যু হয়ে গেছে, সমাজে জানে সে মৃত্যু হয়ে গেছে, আসলে তার মধ্যে আত্মা জাগ্রত হয়ে গেছে। যার মধ্যে আত্মা জাগৃত হয়ে যায় সে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সমাজের কাছে, কিন্তু আল্লাহর কাছে নয়। যে ব্যক্তির মধ্যে আত্মা জাগ্রত হয়ে যায় সে ব্যক্তির দুনিয়া ত্যাগ করার পরে তার পূর্ণ দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে, এবং গ্রহণ করার পরে সেখানে কি করে, যেখানে তিনি সাহিত্য হন বা অবস্থান করেন, নিদ্রা তার সাহিত্য তার মাটির মধ্যে, যেটা আমরা স্বাভাবিক সাধারণ ভাষা বলি কবর, কবর বলি না। কবর মানে কি? কবর মানে হলো একজন মানুষকে একটা গাতা করে গাতার মধ্যে মাটি চাপা দেওয়া হলো, এটাকে কবর বলা হয়। এটাকে কবর বলা হয়। কেন? তোমার যদি একটা গরু, একটা পশু, একটা কুকুর যদি মারা যায়, তোমরা লেখা রাখতে পারবা? এটাকে মাটির তলে চাপা দিতে হবে। এখন কবর জিয়ারত করা হচ্ছে কেন? এটাও তো দাঁড়াইতে পারে কথার কথা, তাই না? তো কবর জিয়ারত করা হচ্ছে এই জন্য, এখানে আমার ভালোবাসা আর একটা নিশান আছে। আমি এই নিশানটাকে সামনে রাখবো, রাসূলের দরুদ পাঠ করবো, রাসূলের মহাব্বত প্রয়োগ করব, এবং রাসূলের মদিনার সাথে কানেক্ট হয়ে যাবে, রওজার সাথে কানেক্ট হয়ে যাবে, মদিনা জিয়ারত হয়ে যাবে। পাশাপাশি যিনি সাহিত্য হয়েছেন এই স্থানের মধ্যে, তিনি আমার পূর্বপুরুষ কেউ না কেউ, আল্লাহ তার আত্মার মধ্যে শান্তি বসিত করে দিবেন। এই জন্য কবর জিয়ারতের একটা ফায়সালা। কিন্তু কবর আর মাজার কিন্তু এক না, মাজার আর রওজা কিন্তু এক না। রওজা হলো আশেকের, মাজার হলো সকলের, আল্লাহর বন্ধুর মাজার। এই জন্য আমরা ইব্রাহিমের নবীরটা রওজা না বলে মাজার বলা যায়, মুসা নবীরটা মাজার বলা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা মাজার বলা যায় না, এটা বলা হয় রওজা মুবারক। কারণ উনি আমার কি অভিবাহক, এই জন্য রওজা মুবারক বলা হয়। এখন আমি যার কাছে বায়াত গ্রহণ করি তিনিও তো আমার গার্জিয়ান, তিনিও আমার অভিবাহক। অভিবাহকের স্থানটাকে, সাহিত্য স্থানটাকে রওজা বলা হয়। সেই রওজাকে সামনে নিলে মদিনার রওজা মিলে যায়, সেই রওজাকে সামনে নিলে মদিনার রওজা মিলে যায়। তো যারা মদিনার রওজার সাথে থেকে পৃথক করে, মাজারকে নোংরাত্ব করে, তারা কারা? তারা তো আহলে বায়াতি গ্রহণ করে নাই। যারা আহলে বায়াতে গ্রহণ করে নাই তারা তো মাজারকে এসে ছিটে করবে, বলবে। যারা ধর্ম বুঝে সংখ্যা কম, উস্কানি কথাবার্তা, হাদিসের কথাবার্তা সবাই বুঝে। যাই হোক, মাজার যারা ভাঙলো, এখানে সেরিকি হয়, এটা হয়, সেটা হয়। আমি তো মনে করি যে মাজারগুলা ভাঙ্গা হয়েছে, প্রত্যেকটা মাজারের থেকে কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছে। কোথায় কি ঘটলো না সেটা দেখার বিষয় না। আমি জানি যে সত্য মাজার হয় সেখানে আক্রমণ করলে অবশ্যই কিছু না কিছু ঘটবে। এখন মাজারের পরে দিয়ে দেখা গেছে যে কি ওই লোকের কাছে মহিলা যায়, এবার এই লোকের উপর হামলা, এই লোকে এইটা বলে, এটার উপর হামলা। তো এইভাবে কিন্তু ইদানিং দেখা যাইতেছে ঢাকা বাংলাদেশে যে যেখানে থাকুক না কেন, এক একজনের উপরে শরীয়তের একটা হিংসুক্ত রূপ দেখা যাচ্ছে। যা 29শে সেপ্টেম্বরের মধ্যে কাজী জাবের আহমদের বাড়িতে হামলা করা হয়েছে। কিভাবে হামলা করা হয়েছে? কাজী জাবের তো এখানে সাক্ষী দিয়েছে, একজন দুইজন মানুষ না, এলাকার মানুষ সবগুলা না, কিছু কিছু আছে। হাজার হাজার প্রমাণ দেওয়া হয়েছে। তা হাজার হাজার এত রাত 10টার পরে এত মানুষ, এত আলেমেরা, এত পোশাকদারে আলেমেরা আইলু থেকে। এখন তারা দেখা গেল ভিডিওর মধ্যে দেখলাম ধীরে ধীরে আসলো। তো ধীরে ধীরে যে আসলো জঙ্গলের রাস্তা দিয়ে, আন্ধারের রাস্তা দিয়ে, তাদের ষড়যন্ত্র কি ঘরে বসে করছে? কোথায় করছে? মসজিদে বসে করছে। এশারের নামাজ আদায় করছে, এশারের নামাজ আদায় করে সেখানে মিটিং করছে, খাওয়া দাওয়া করছে, রাত 10টা পর্যন্ত অপেক্ষা করছে। মানুষগুলো যখন নিদ্রায় গেছে তখনই ধীরে তারা ওইখান থেকে আক্রমণের প্রস্তুতি নিয়ে, একজন আলেমের বাড়িতে আক্রমণের প্রস্তুতি নিয়ে মসজিদ থেকে বাইরে এসে, তাহলে মসজিদে কি দিছে? কুমন্ত্রণা দিছে।
মসজিদে, এটা তো মসজিদের ভিতরে যদি তা হয়ে থাকে, এই মসজিদে তো কুমন্ত্রণা নিয়ে বাইরে হইছে। সুমন্ত্রণা কি? আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করছি, কোনো মানুষেরকে ক্ষতি করবো না, কারো অযথা মনে কষ্ট দিব না। এটা হলো নীতিবানের কথা, সুমন্ত্রণার কথা, সুমনের ভাবের কথা। তাহলে মসজিদের ভিতর থেকে এমন প্রস্তুতি যারা নিতে পারে, তাদের পোশাক, দাড়ি, ফাগড়ি, টুপি টুপি দিয়ে কি লাভ হবে? দোয়া কালাম দিয়ে কি লাভ হবে? এই জন্য বলছে মসজিদ বা কোরআন এগুলা হলো মুসলমানের একটা পবিত্র নির্দিষ্ট ঠিকানা। কারণ আমি ঈমান রাখছি কোরআনের উপরে। কোরআনের মধ্যে কি আছে? আল্লাহর কথা আছে। তো কোরআন পড়বা, তুমি আল্লাহর কথা বুঝবা। আল্লাহর সাথে প্রেম করতে করতে একদিন কোরআন যেদিন তোমার সাথে কোরআনে যেদিন কথা বলবে, সেদিনে না তুমি কোরআনের মর্যাদা বুঝবা। তার আগে কি তুমি কোরআনের মর্যাদা বুঝবা নাকি? কখনো বুঝবা না। মসজিদে তুমি গেলা, মসজিদে বড় পবিত্র না, পবিত্র তোমার দিল। তুমি তোমার মনটাকে যদি পবিত্র করে প্রবেশ করো কোথাও, সেটা পবিত্র। তোমার মনের মধ্যে যদি দুষ্টামি থাকে, রুকুতে দাঁড়াইয়া আসে, অর্থাৎ নামাজে দাঁড়াইয়া রুকুতে যাওয়ানোর সময় মধ্যে যদি আল্লাহু আকবারের জায়গাতে যদি তোমার প্রেমিক থাকে, তাহলে তোমার নামাজ তো হলো না। তুমি তো তোমার নামাজি দল ভাই বাইরাদারকে রক্ষা করার জন্য নামাজ অবস্থান করছো। এই নামাজই হলো ওয়াইল দুজকের ঠিকানা। ওয়াইল দুজকের ঠিকানা আমাদের যাই না শুনে যাওয়ার দরকার কি? আল্লাহ বলে দিছে অযথা অকারণে একটা জীব হত্যা করতে হলে আমাকে হিসাব দিতে হবে। তুমি মানুষের উপরে আক্রমণ করলা, যারা আক্রমণ করলা, আচ্ছা কেউ এখানে গলার মধ্যে পুতিয়ালা আসেনি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আসেনি? মুসলমানের ভিতরে মুসলমানের উপর আক্রমণ করা, তাহলে তারা কেমন মুসলমান? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের চেয়ে বড় দুশমন এরাই। এরাই হলো বড় দুশমন। এই জন্য আমি যে কথাটা আমরা নিয়ে আসছি সেটি হলো মাজার অলি। অর্থ হলো মাজার যেমন আল্লাহর অলিগণ যেমন আল্লাহর কাছে পবিত্র, আল্লাহর সাথে সম্পর্কিত, মাজার ওয়ালা মাজারের সাথেও আল্লাহর তেমনই সম্পর্ক, পবিত্রতা। কারণ অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে মাজারে যারা সাহিত্য হয়েছে, যারা খাস আল্লাহর ওলি, তারা মরেও, তারা পচে না, গলেও না, যেমন আল্লাহ তেমনই থাকে। এটা কেউ কেউ বলতেছে এই কথা সেই কথা বলতে পারে, তো মূলে কথা হলো আল্লাহর রহমত। এখন তুমি আল্লাহর পিছনে দৌড়াইতে পারো, রহমতের পিছনে দৌড়াইতে পারো। রহমতের পিছনে যাইতে হলে রহমতুল্লিল আলামিনকে ধরতে হবে। আল্লাহর পিছনে দৌড়াইতে হলে একজন পীরের অনুসরণী হয়ে আল্লাহর নামে তোমাকে দেওয়ানা হইতে হবে, পাগল হইতে হবে। তুমি আল্লাহর নামে পাগল হলে আল্লাহ তোমার জন্য পাগল হবে। হাজ করে নিয়ে আজ করে কম ওয়ালা থাকতে হবে।